দেখছো আজকে আমার জন্মদিন আর আজকে ও এখনো এলো না। আজকে ও আসুক। আমি আইসা পড়ছি। এখন তোমার আসার সময় হইলো? ও আসার সময় হয় নাই, তাহলে আমি আর একটু ঘুরে আসি। দাঁড়াও, তুমি জানো না আজকে আমার জন্মদিন? তো জানি না তাহলে তোমার যে আজকে জন্মদিন আমার মনে আছে না? গত বছর তুমি তোমার জন্মদিনে আমার কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল চাইছিলা। চাইছিলাম তো, তুমি তো দাও নাই। কিন্তু তখন কি বলছিলাম তোমার এই জন্মদিনে না হইলে কি হইছে, পরের জন্মদিনে তোমার স্বর্ণের কানের দুল দিব। তুমি আমারে নিউ মার্কেটের একটা জুয়েলারির দোকান দেখায় বলছিলে এই দোকান থেকে এই কানের দুল জোড়া দিতে হইবে, মনে আছে? মনে আছে। আমি ওই দোকানের পাশের দোকানে বসে বন্ধুগুলোকে আড্ডা দিতেছিলাম। তার মানে তুমি জিনিস আনো নাই? না আনুম কোনতে, টাকা পাম কই? আমার কাছে টাকা আছে না। আমি শুধু শুধু তোমার জন্য ভাত না খেয়ে অপেক্ষা করতেছি। ভাত খাও নাই? না। এদিকে আসেন। ভাত খাও নাই? না। ভাত খাও নাই তাতে কি হইছে? পোলাও, বিরিয়ানি, মুরগির মাংস, খাসির মাংস, গরুর গোশত, খাসির গোশত সব খাইতে খাইতে নিজের শরীরটা তো খোদার খাসির মতো বানায় লাইছে। আর মানুষ আমারে দেখলে কয় ও মিয়া না খাইতে কি হুগানটা হুগাইছো। তোমার শরীরে দাদি বালু, ইট, খুল্লা রড মানে হাড্ডি বাইরে গেছে। তুমি আমারে খাওনি কোটা দিতেছো? আমি এখন বিষ খাই মইরা যামু। বিষ খাইবা? বিষ খাইবা খাও, কিন্তু মরবা না, খালি দাঁত রাইবা, কারণ বিষের মধ্যে ওয়াইজ খেলবা, জানো? তুমি যে আমার শাড়িটা কিনে দিছিলা, নতুন। ওই শাড়িটা আমি ফ্যানের সাথে লাগায়ে গলায় ফাঁস দিয়ে মইরা যাবো। ওরে সুবহানাল্লাহ, তাহলে তো আরো সমস্যা। তুমি যদি নতুন শাড়ি পেঁচায় ফাঁস দাও, তাহলে ওই শাড়ি ফিরা তুমি নিচে পড়বা। তোমার শরীরের যে ওজন, পরে আবার আমার নতুন শাড়ি কিনা দেওয়া লাগবে। আমি আর তোমার কাছে থাকুম না, আমি এক্ষুনি বাপের কাছে চলে যাবো। দাও আমার টাকা দাও। তো যাও, তোমার কেনা করছো, যাও যাও। না টাকা দাও, যার ভাড়া লাগবে না। ও ভাড়া যাইবো, ওই ভাড়া দিতে হবে। এই ধরো দাও। কত দিলা? 100 টাকা দিলাম ভাড়া। 100 টাকা? এটা তো যাওয়ার ভাড়া, আসবো কেমনে? ও আবার আইবা? কই কি জন্য দেখা করতে চাইলে তা তো বললে না? বলছি তো, এত তাড়াহুড়ো করছো কেন? আজ কত বছর পর দুজনের দেখা হলো বলো তো? অনেক বছর। তুমি তো সম্পর্কে ইতি টেনে চলে গেলে। কি বলবো রাশেদ, আসলে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি বুঝতে পারছি এই পৃথিবীতে একমাত্র তুমিই আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। বাসতাম, পাস্ট টেন্স। কি বলছো কেন? এখনো তো ভালোবাসো, তা নইলে এতদিনে বিয়ে করনি কেন? আরে বিয়ে করব কি, কামাই রোজগার ছিল নাকি? আর সেই কারণেই তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আই এম সরি রাশেদ, ভীষণ ভীষণ সরি। বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। চলো না আমাদের পুরানো সম্পর্কটা আবার নতুন করে শুরু করি। কি বলছো তুমি? তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমরা দুজন তো জন্মান্তরের সাথী। এ কথা তুমিই তো এক সময় বলতে। বলো, বলতে কি না? হ্যাঁ তা অবশ্য বলতাম। তাহলে অসুবিধা কোথায়? তুমি রাজি? থ্যাংক ইউ রাশেদ, আমি জানতাম তুমি আমাকে ভুলে যেতে পারো না। যাই হোক রাশেদ, লটারিতে 40 লক্ষ টাকা পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। কি? উত্তম ঘুরা প্রশ্ন করে কই যাও? ও রুল ভাই, আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন? কোনো খারাপ খবর? খারাপ খবর মানে একেবারে সাড়ে সর্বনাশ খবর। কও কি মিয়া? কার? আমার না তো। আপনার নাইলে আপনার কাছে যাইতেছিলাম কেন? কি হইছে? ইটা খোলার পাশে কালবাটের নিচে একটা লাশ দেখে আসলাম। লাশ? কার লাশ? দেখে তো মনে হলো আপনারই লাশ। হায় হায়, আমার লাশ? আচ্ছা, লাশটা লম্বা কয় ফুট আন্দাজ করতে পারছো? তা প্রায় 5 ফুট 6 ইঞ্চির মতো হইব। সর্বনাশ, আমিও তো 5 ফুট 6 ইঞ্চি। লাশের শরীরের রংটা কেমন কত? মোটামুটি ফর্সা। আমিও তো মোটামুটি ফর্সা। আচ্ছা, লাশের স্বাস্থ্য কেমন? স্বাস্থ্য তো আপনারই মতো, আবার নাকের উপরে একটা তিলও আছে। এই উত্তম, দেখছো আমার নাকের উপর তিলটা আছে নাকি? হ্যাঁ, আপনার নাকের উপরে তো তিল। এই উত্তম, লাশটা কখন দেখছস? তা প্রায় 15-20 মিনিট আগে হইব। 15-20 মিনিট ধরে তো আমিও রাস্তায়। আচ্ছা, পরনে কি আছে কত? পরনে ছিল আকাশি হাফ শার্ট আর চেক লুঙ্গি। আকাশি হাফ শার্ট আর চেক লুঙ্গি? হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে তো আকাশি হাফ শার্ট আর চেক এই ডাক্তার, আমারে কখনো লুঙ্গি পরে রাস্তায় বাইরে দেখছো? আমি লাশের কেমনে? তাই তো, তাইলে আপনার লাশ না। আমি তো ভাবছিলাম আপনার লাশ, হেল লেগে তো আপনার খবরটা দিতে আইছিলাম। তাইলে লাশটা কার? এই তো কার লাশ।